বিসমিল্লাহির রহমানির রহিম। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি। যদিও এই সময় এই কথাগুলো বলা আমার একদম মানাচ্ছে না, তারপরও বললাম, কারণ দেশের অবস্থা যে খারাপ আর প্রতিটা মানুষেরও অবস্থা অনেক বেশি খারাপ। তো কি করব, ফর্মালিটি পালনের জন্য এসব তো বলাই লাগে, তাই না? আর সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। তো অনেক দিন ঘর বন্ধ থাকার পরে একটু বাইরে বের হয়েছিলাম, তারই একটু দৃশ্য এই যে ভিডিওটির সাথে অ্যাড করেছি। তো কি বলবো, আর সংসারের কোনো কাজে সেভাবে মন বসে না, আর তারপরেও মনকে জোর করে করে কাজ করাইনি, আর নিজেও বসে না থেকে টুকটাক করে কাজ করি, কারণ কাজ না করলে দেখা যাবে আবার অনেকগুলো কাজ একসাথে জমা হবে, সে কাজ করতে আরও বেশি বিরক্ত বোধ হবে। তাই আর কি করার, এই তো আমার সেকেন্ড বেডরুমটা অনেক বেশি ময়লা আর ধুলো দিয়ে ভরে গেছিলো। অনেক দিন যাবত আমি একদমই ডিপ ক্লিন করিনি, কোনো মতে শুধু উপরে উপরে একটু করে ঝাড়ু দেই আর রেখে দিই। তো আজকে ভাবলাম যে এই কাজটা একটু করে নেই। তো এই রুমটা আমার মেয়ের রুম, বড় মেয়ের রুম। তো এটা আমার বড় মেয়ের রুম বললেও চলে, আবার গেস্ট রুম বললেও চলে। তো গেস্ট আসলে এই রুমেই থাকতে দেওয়া হয়। তো এই রুমটা আমাদের দুই কাজে ব্যবহার হয়, যার কারণে এই রুমটা একটু কালারফুল করে আমি সাজিয়ে রাখি, দেখতে ভালো লাগে আসলে। আর যেহেতু বাচ্চাদের রুম, তো ওদের পছন্দ অনুযায়ী আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি সবসময় পেতে চান তো আমার এই ছোট্ট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটি সদস্য হয়ে আমার পরিবারের সাথেই রয়ে যেতে পারেন। যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। তো অনেক আপুরাই আমার ভিডিওটি দেখেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনার এই ছোট্ট একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরও 10 জন মানুষের কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে। তো এই তো আজকে কিন্তু সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে, আর এই যে বৃষ্টি তো থামার কোনো নামই নাই। তো যার কারণে কাজ করতে কিন্তু তেমন একটা কষ্ট মনে হচ্ছিল না, কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার অনেক বাতাস। তো এসব মিলিয়ে যাই হোক, আজকে আমি এই সুযোগ বুঝে সব কাজগুলোই করে নিলাম। আর আমার রুমটা একটু আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, যে দেখেন আমি কত সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে আমার বারান্দায় রাখা মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু আমি রুমে রেখেছি ভালো লাগার জন্য। আর এই তো আমার মেয়ের হাতে আর্ট করা একটা ক্যানভাস বললেই চলে, তো এখানে আমি রাখলাম বেড সাইডে। আর এখানে আমি একটা টুল রেখে দিয়েছি, সেই টুলটা আমি একটু ফ্লাওয়ার ভাস দিয়ে ডেকোরেশন করে নেব। আসলে আমার মন যখন বেশি খারাপ থাকে তো আমি কি করি, আমার ঘরের জিনিসগুলো একটু ওলট পালট করে গুছাই নিই, আর মানে ঘরে থাকা জিনিসটা একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। এতে কি হয়, নিজের মনটাও ভালো হয়ে যায় আর রুমটা একটু নতুন নতুন লাগে, তো দেখতে কিন্তু ভালো লাগে। আবহাওয়ার দিকে তাকালে মনে হচ্ছে যে এখন একদম সন্ধ্যা, কিন্তু এখন কিন্তু সন্ধ্যা না, দুপুরবেলা। আবহাওয়াটা খুবই চমৎকার ছিল। তো আমার বেলকনির গাছগুলো কিন্তু একদম বৃষ্টিতে ভিজে গেছে, তো আর মনে হয় 4-5 দিন আর কোনো গাছে পানি দেওয়া লাগবে না। তো এত পরিমাণে বৃষ্টি আসছে বারান্দায় সারাক্ষণ।
এই তো আমি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি আমার রুমটাকে আবার নতুন করে সাজিয়ে নিলাম। তো আমার এই বিছানা চাদরটাও কিন্তু অনেক দিন আগে কিন্তু আমার খুব পছন্দের একটি চাদর, যার কারণে আমি সব সময় উঠিয়ে রেখে পারি। আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।